কথা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর উপরে মিথ্যাচার বেশি হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহর উপরে মিথ্যাচার বেশি হয়েছে এবং বেশিরভাগ মিথ্যাচার তার লোকেরাই করছে। তার লোকেরাই তার নামে অনেক কথা মিথ্যা কথা চালাইছে। অনেক কথা আবু হানিফাও বলছেন প্রমাণিত হয়নি। বিশেষ করে তারা কি করতো, আবু হানিফা রহমতুল্লাহ আলাই সরাসরি নিজে কোনো বই লিখছেন প্রমাণিত হয়নি। বেশিরভাগ বই ছিল এমলা বুঝেন তো? এমলা বুঝেন? হ্যাঁ, উনি বলতেন এইটা ছাত্ররা টুক করে লিখে রাখতো। তো বইগুলো সাধারণত একক বই হিসেবে বের হয় নাই, সাধারণত এগুলির মধ্যে অন্যরা নিজের মত ঢুকেছে। আরেকটা বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মৃত্যুর পরে এবং আবু ইউসুফ মোহাম্মদের মৃত্যুর পরে পুরা হানাফি মজাবটা হাইজেক হয়ে গেছিল। হাইজেক বুঝেন? আরেক গোষ্ঠী নিয়ে গেছিল। কারণ হচ্ছে ইবনে আবি দুয়াদ থেকে শুরু করে তখন মানে খলিফাতুল মুসলিমিন যে ছিল মামুনের প্রধান যে বিচারপতি ছিল, এর নাম হচ্ছে আহমদ ইবনে আবি দুয়াদ। সে ছিল মুতাজিলাদের নেতা, আবার সে হানাফি। একদিকে মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি, একদিকে মুতাজিলি, একদিকে হানাফি। আবার তিনি আহমদ ইবনে হাম্বলকে ওই লোকে পিটেছে, ওই লোকে আঘাত করছে, মারছে বারবার। আহমদ ইবনে আবি দুয়াদ ওই লোকের ফতোয়ার কারণে আহমদ ইবনে হাম্বলকে আঘাত করা হয়েছে বারবার। আর ওই লোকে দেখে দেখে জায়গায় জায়গায় তার মতবাদে যারা থাকতো তাদেরকেই বিচারক নিয়োগ দিত। অনেকেই যারা বিচারক হওয়ার আশায় আকাঙ্ক্ষায় তার মতের উপর ছিল, অনেকে পড়ালেখা করছে ওইটার উপরেই। তো পরে যখন তারা দেখছে যে তাদের ইমামের মতের সাথে তাদের মত মিলে না, অনেক জায়গাতে তারা নিজেদের মত কথা ঢুকিয়ে দিচ্ছেন ভিতরে। আমি বিশ্বাস করি মুতাজিলারা ভয়াবহ জাতি, যারা আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিকে আঘাত করতে পারছে। এবং তখন তো প্রায় আপনারা জানেন যে মানে 3 জন আলেম ছাড়া সবাইকে তারা বাধ্য করছে এটা বলতে যে কোরআন সৃষ্ট। আবু হানিফা রহমতুল্লাহর সময় এটা এত প্রকার ধারণ করে নাই। ওই সময় যথেষ্ট বর্ণনা আছে। আবু হানিফা এটা বলছে, এগুলি বর্ণনার ভুল। আবু হানিফার সময় এটা এত ভয়াবহ আকার ছিল না। আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদ এদের সময় এটা আসেই নেই ভয়াবহ এই হামলা আসছে মামুনের সময়। তো সুতরাং আমি যদি এখন বলি, ধরেন যে শেখ হোসেন মাহমুদুল আব্দুল ওয়াহাবের সময় গণতন্ত্র ছিল, মনে হাসবে না? কারণ এটা তো গণতন্ত্র এখন চালু হয় নাই পৃথিবীতে, মুসলিম দেশে চালু হয়নি। মুসলিম দেশে গণতন্ত্র কখন চালু হয়েছে? না, আরো পছন্দ না। মুসলিম দেশে গণতন্ত্র হয়েছে পড়ে যাওয়ার পরে, খেলাফত পড়ে যাওয়ার, ওসমানী করে যাওয়ার পরে। তারপরে বিভিন্ন জায়গায় হয়েছে, সবখানে হয়নি। তারপরেও প্রায় আরো 50 বছর ছিল বিভিন্ন জায়গাতে রাজতন্ত্র ছিল, গণতন্ত্র সব জায়গায় একসাথে আসেনি, কোথাও ঢুকছে। বেশিরভাগ জায়গাতেই তখন চলছিল বলশেবিকদের একদিকে রাজতন্ত্র, আরেকদিকে সমাজতন্ত্র। সোভিয়েত ইউনিয়নটা শুরু হয়েছিল, ওইটা যাওয়ার পরেই গণতন্ত্র শুরু হয়েছে। তাহলে বোঝা গেল যে গণতন্ত্রটা খুব বেশি দিনের না। এটা এখন আমাদের রাজনীতিবিদরা নিচে, ইসলামিক রাজনীতিবিদরা যারা নিচে, এটা ভয়াবহ ভুল করতেছে। এটা আমাদের কিছু না কোনোদিনই। আপনার উপর যে ওভারঅল দেখবেন সবকিছু, এটা কখন ঢুকলো আমাদের মধ্যে? এটা কখনো ঢুকছিল ইসলামের মধ্যে, কখনো ছিল না। এটা কখনো ইসলামের মধ্যে ঢুকছিল না। কথা বলছেন কিনা? এটা ঢুকছে ইউরোপিয়ানদের থেকে। আপনারা একটা ছোট্ট বই পড়বেন যদি পারেন, কেউ বেশি টাকা না, দাম অল্প দাম। পাকিস্তানের 2 ভদ্রলোকে লেখছে, বাংলা অনুবাদ সেটা, ইসলাম ও গণতন্ত্র। 2 ভদ্রলোকের বাংলা অনুবাদ সেটা, খুব অসাধারণ। আমি পড়ে দেখছি, ভালো। দুজনে আলেম, একজনের বক্তব্য খণ্ডন করছে এবং
টিকছে এটা যে গণতন্ত্র দাখিল ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করছে এবং এটা বাদে আমাদের চলে। এটা আমাদের সুরা পদ্ধতি নষ্ট করেছে, এটা আমাদের নিজাম সুরা নষ্ট করে দিয়েছে, এটা আমাদের সভরেন্টি নষ্ট করে দিয়েছে। আমাদের সভরেন্টি কার? আল্লাহ। আর ওখানে সভরেন্টি জনগণ, কথা বলছেন তো? আমাদের ওটা আমাদের নষ্ট করেছে, আল্লাহ হাল্লাহ নষ্ট করছে। আর ওখানে হচ্ছে আল্লাহ হাল্লাহ একটা জায়গা দখল করে ফেলছে, গরু ছাগল হাঁস মোরগ, যে 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 জাতি বলেন তারাই, মানে যে যারা বলেন সেই ঢুকে গেছে এর ভিতরে। মানে বলতে পারেন যে এখন যে কোনো মানুষই সংসদে যেতে পারতেছে, কিন্তু আপনি যদি সুরা পদ্ধতিতে আসেন যে কোনো মানুষ যেতে পারতো না। কারা যেতে পারতো? যারা নামাজ পড়ে, যারা দৈনন্দিন জীবনে ইসলাম মেনে চলে। যেমন আপনি ভালো করে বুঝেন, একটা হিন্দু প্রতিনিধি কখনো বৌদ্ধ থেকে নিবে না, একটা বৌদ্ধ প্রতিনিধি কোনোদিন সে হিন্দু নিবে না। আর বৌদ্ধ ওই মহাথেরোরে পাঠাবে, মহাথেরোরে পাঠাবে বৌদ্ধ প্রতিনিধি হিসেবে। কিন্তু মুসলিমদের প্রতিনিধি হচ্ছে এমন লোকেরা যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের বিরুদ্ধে তারা চলছে। কিভাবে হচ্ছে? গণতন্ত্র দিক মানুষ চাচ্ছে, কিন্তু মানুষ চাচ্ছে ইসলামিক পদ্ধতি চাচ্ছে না। আর এটাকে আমরা কি করতেছি? এটা ছাড়া আর কিছু কল্পনাও আসে না, কোনো যুদ্ধের এটা কল্পনা আসে না। মানে যারা ইসলামিক চায়, এরা ইসলামিক কল্পনাও করতে পারে না যে গণতন্ত্র ছাড়া হতে পারে। এই জন্য কি বললো, বাংলাদেশ হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক, হ্যাঁ, লিবারাল ডেমোক্রেটিক পার্টি। লিবারেল বাংলাদেশের দল, একদল বলতেছে আমরা হচ্ছি লিবারাল গণ ডেমোক্রেসি ইসলামিক পার্টি। লিবারাল কথাটা তো কুহুরি, ইসলাম লিবারাল কথাটা গ্রহণযোগ্য। লিবারালিজম ইসলামে নাই, হারাম, সম্পূর্ণ কুহুরি মতবাদ এটা। লিবারাল বুঝছেন তো? সব সমান, সবাই, অসুবিধা নাই, তুমি তোমারটা চালো আমি আমারটা চালো না। ইসলামিক নাই তো যুদ্ধ হইতো না, তাহলে ইসলাম সারা দুনিয়াতে প্রচার প্রসার লাভ করতো না। তুমি যা আছে তা ছাড়া আমি যে আমার মতো আমি চলো, এটা না। ইসলাম এই ঘোষণা দেয় যে হ্যাঁ তোমারটা আলাদা আমারটা আলাদা, লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুন মধ্যে। কিন্তু এটা নয় যে তোমারটা আমি মেনে নিচ্ছি, এটা হতে পারে না। হক এবং বাতিল কখনো একসাথে হতে পারে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। ইমাম কাতাদা ইবনে দিআমা সাদুসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আই লা তালবিসুল ইসলাম, আই লা তাখলুতুল ইসলাম বিল আদিয়ানিল উখরা। তোমার ইতিহাস দেখেন, লা তাখলুতুল ইসলাম বিল আদিয়ানিল উখরা, ইসলামকে অন্য ধর্মের সাথে মিশানো যাবে। এখন আপনি এমন অবস্থায় গেছেন যে আপনি কোনোদিনে বলতে পারবেন না যে সংসদে অমুসলিম থাকতে পারবে না, সংসদে নারী থাকতে পারবে না, সংসদে হ্যাঁ যারা দিন বিরোধী তারা থাকতে পারবে না, সংসদে যারা বেনামাজি থাকতে পারবে না। কোনোদিন বলার মতো অবস্থা আপনারা রাখেনি। কারণটা কিভাবে তৈরি করছে বুঝলেন তো? এটার উপর শিক্ষায়তন হচ্ছে, শিক্ষা হচ্ছে, এটার উপরে কি হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। এখন বড় সমস্যা হচ্ছে এটাই, আপনি আমি দিন দিন আমাদের এখন যে অবস্থা আছে, এই অবস্থা কয়দিন পরে দেখবেন যে ইসলামের মধ্যে হানাফি মাযহাবে পেয়ে এলে যে গণতন্ত্র আছে, হানাফি মধ্যে গণতন্ত্র আছে পেয়ে ফেলবো। কারণ কেন? হানাফি মাযহাবের লোকেরা গণতন্ত্র করতেছে, কথা বুঝেন নাই? অথবা দেখবেন যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র, এই মুসলিমরা সব গণতন্ত্র বিশ্বাস করলেন। কারণ বাংলাদেশে এমনকি যারা এই আমাদের সহিহ আকীদা বা আহলে হাদিস বলে বিখ্যাত, তাদের মধ্যে গণতন্ত্র আছে নাই? যদি 4 কোটি আহলে হাদিস থাকে, গণতন্ত্র সবাই না, একটা বিশাল গোষ্ঠী আছে গণতন্ত্র মানতেছে। তো উনিরা বলবো যে উনি মানে গেছে, আপনার সমস্যা কি? কারণ এটাও একটা ছোটখাটো তাকলিদের মধ্যে চলে গেছে। অনেকে দেখবেন যে অনেকে অনুরোধ করছে, অনেকে মানুষ তো আপনার সমস্যা কি? সবাই না, কিছু কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ওলামা যারা আছে তারা কিন্তু বিরোধিতা করে, তারা বুঝে যে এটা হতে পারে না, এটা মানার জিনিস না, এটা কোনোদিন বাইরের যে সমস্ত জিনিস আসবে এগুলি আমাদের মানার কোনো সুযোগ নেই। আমি তো বলতেছিলাম যে হচ্ছে এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেল, তার ছাত্ররা 2 জন চলে গেল, তখনই যারা ঢুকছে বড় বড় পদে, মুসলিম রাষ্ট্রের পদ কিন্তু সহজ পদ না, এটা খেলাফত তখন একটা, বুঝলেন তো? তখন তাদের হাতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে সবগুলি ছিল মুতাজিলি। যেখানে গেছে হয় মুতাজিলি না মাতুরিদি, বিভিন্ন পরে ঢুকছে আরো মাতুরিদিরা, তখনও মাতুরিদি শুরু হয়নি, আরো 100 বছর পরে মাতুরিদি শুরু হচ্ছে। এরপরে তো
এই সময়ে যারা যারা আবু হানিফা রহমতুল্লাহের বক্তব্য লিখছে, ওরা যে সঠিক তথ্যটা লিখছে আপনি বলতে পারবেন না। কারণ একই জায়গায় আমরা পড়বো বইটা, দেখবেন আগের লাইনে একটা পরের লাইনে উল্টা, ঠিক একই কথা আপনি বুঝে বলবেন, আগের লাইনে যা আছে পরের লাইনে উল্টা আছে। এবং একই জিনিস আপনি পাবেন যে এটা তো আমরা একটা অংশ পড়াই, ফেকুল আকবর, ফেকুল আবসাত আছে এরপর সামনে আরেক রেওয়ায়ত, যেটা দুই রেওয়ায়ত, এই দুই রেওয়ায়তের মধ্যে বিশাল পার্থক্য। আবার কিতাবুল ওয়াসিয়াতের মধ্যে আরো উল্টা, কিতাবুল ওয়াসিয়ার মধ্যে আরো উল্টা। এর অর্থ হচ্ছে আপনি ভয়াবহ একটা সংকটে আছি বইগুলো তাদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে। হয় আমরা মিথ্যাকে তাদেরকে সম্পৃক্ত করছি, না হলে বিতর্কিত কথা তাদেরকে সম্পৃক্ত করছি। আমরা জানি না যে সত্য কোনটা, কারণ কোনো তার হাতের কোনো পাণ্ডুলিপি নেই, কোনো পাণ্ডুলিপি নেই। এবং এখান থেকে যারা বর্ণনা করছে তাদের সবকিছু বর্ণনা করে না, একটা অংশ বর্ণনা করছে। অনেক জায়গা আছে যেটা তারা বর্ণনা করে নাই, যারা বই আনছে বর্ণনা করে নাই। আপনারা যদি কোনো আমার ফতাওয়াল হামাবিয়াল কুবরা পড়ে, যদি বিষয়ে একটা লম্বা আলোচনা পাবেন, পড়ছিল না তোমরা? এর ভিতরে যে আপনারা দেখছেন ফতাওয়াল হামাবিয়াল কুবরা এখানে আছে না, ওর মধ্যে পাবেন যে একটা জায়গাতে আমি এটা আলোচনা করছি যে কিভাবে কোন বইতে কিরকম ভাগ আছে, কোনো কোনো বইতে আছে কারা বর্ণনা করছে এটাও আছে, উল্লেখ আছে। এখন আমাদের এই বই নিয়ে দুইটা সাইড হতে পারে, একটা হচ্ছে আবু হানিফার, একটা হচ্ছে আবু হানিফার না। যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব এটা না হয়, তাহলে এটা কার কিতাব? তার অনুসারীদের মধ্যে যারা ভালো তারা, যারা খারাপ তারা, দুইজন মিলে লিখছে এটা, মানে ভালো মন্দ সবাই ঢুকেছিল ভিতরে। আর যদি আবু হানিফা রহমতুল্লাহর কিতাব হয় তাহলে এটা, যদি কিতাব আর কিতাব না হইলে অন্যদের কিতাব, এটাই তো ওদের ঘরের কিতাব, তাহলে হানাফিদের। সোজা কথা এটা। তো এখানে ভালো যা আছে সেটা আমরা উল্লেখ করব, খারাপ যা আছে তাও আমরা উল্লেখ করব। এই দুইটা মিলে আমরা ইনশাআল্লাহ একটা বুঝতে পারবো যে সেই সময় প্রথম কিতাব কোনটা। এখনো যে আপনি চার্জ দেন নেটে, দেখবেন যে আকিদার মধ্যে সংক্ষিপ্ত মতনের প্রথম কিতাব হচ্ছে এটা, কমপ্লিট বই। আকিদার মধ্যে সংক্ষিপ্ত প্রথম কিতাব হচ্ছে আবু হানিফার বইটা, ফেকুল আকবর। এর আগের কোনো সংক্ষিপ্ত মতন বলে এটাকে আপনি এর আগে পাবেন না, কারো পাবেন না। 150 তিনি মারা গেছেন, 150 মারা গেছেন। তখন পর্যন্ত আকিদা ভিত্তিক হাদিসের কিতাব রচনা শুরু হয়নি। তখন কোথায় ছিল? হাদিস ভিত্তিক আকিদাতে আলাদা করে গ্রন্থ কেউ রচনা করলে প্রথম আবু হানিফা লিখছে, যদি এটা শুদ্ধ হয়। আর শুদ্ধ না হয় তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লোকেরা দাবি করে যে তিনি সর্ববড় ইমাম, তো তোমার কোনো কিতাবে নেই, ফেকা তো নাই, আকিদা তো নেই, ভয়াবহ বিষয়। তাহলে উনি ইমাম হলেন কি করে? আরো ভয়াবহ বিষয়, ইমাম হলেন কি করে? যে ইমাম এমন এক ইমাম যার কিছুই নেই। তো ছাত্ররা লিখছে, তো বলেন ছাত্ররা লিখতে ওনার বক্তব্য লিখছে, তাহলে বলেন এটা নেন, না এটা নিব না, এটা ওনার থেকে না, তোমার থেকে কোনটা শুদ্ধ এটা বলেন। এইটা হলো আপনারা যারা মৌলিক জিনিস বুঝবেন, এই জন্য বলতেছি, এটা একবার পড়তে আসলে তো মূল জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তাবেঈ বলা কঠিন, যদিও সবাই তাবেঈ বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমরা কাউকে জোর করে কিছু বানাই না। 150 মারা গেছে, 80-তে তার জন্ম, এটাই শুদ্ধ। 80 ইজরিতে। এই সর্বশেষ সাহাবী মারা গেছে 110-এ। কত বছর বাকি আছে তাহলে? 30 বছর। এখন বলতে পারেন যে 30 বছর তিনি কোনো সাহাবী করেন নাই। সমস্যা হচ্ছে কুফাতে যারা ছিল ওরা আগে মরে গেছে, সাহাবীরা আগে মারা গেছে, বুঝছেন কথাটা? তো আর যারা ছিল অন্যরা, ওরা কুফাতে ছিল, ওরা ছিল মক্কায়, নয় তায়েফে, ইবনে আব্বাস, অন্যরা দূর দূরান্তে ছিল। আবু হানিফা রহমতুল্লাহ তার প্রথম জীবনে শিক্ষা অর্জন করা শুরু করেন নাই, তিনি অনেক বড় হয়ে লেখাপড়া শুরু করছেন। যখন তাকে ইমাম শারবি বললেন, শাফেঈ না, শারবি, আমের শারবি, আমর ইবনে সুরাহিল শারবি ওনার নাম, যে তোমার মধ্যে আমি
বুদ্ধিমত্তা দেখছি, লেখাপড়ার বুদ্ধিমত্তা দেখছি। তুমি লেখাপড়া করো ব্যবসার পাশাপাশি। তারা বাবারা ব্যবসায়ী ছিল, তারা জাট গোষ্ঠী, জাট বুঝেন না? জাট আপনি ইয়া বুঝেন কিনা, জট বুঝেন? জট চুলের জট, হ্যাঁ বুঝছেন, চুলের জট লাগে না? তো এই এই যে এরা কাদেরকে বলা হয় জানেন? এটা যারা কাপড় বিক্রেতা তাদেরকে বলা হতো তখনকার সময় জাট। এই জাটদের একটা অংশ একেবারে ভারতবর্ষ থেকে শুরু করে, কাবুল হতে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত, ইরাক পর্যন্ত ছিল, মানে ব্যবসায়ী চেইন ছিল এটা। তো এই ব্যবসায়ী ব্যক্তি ওনাকে, ওরা এই ব্যবসায়, ওনার বাপদাদা ব্যবসায়ী ছিল। তো এই জন্য তাদেরকে ওই সময়তে ব্যবসাতে উনি বড় হয়েছেন ছোটকালে। এটা বিশাল সময় পার হওয়ার পরে তিনি লেখাপড়া করতে গেছেন। তো যারা বলে যে তিনি আব্দুল্লাহ ইবনে আবি আওফা বা আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ বা তিনি ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে ওনাকে দেখছেন, ওরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণনাগুলি দেয় যে তিনি মক্কায় গেছেন, মক্কায় দেখছেন যে মানুষ জটলা পাকে আছে, বলে কি অমুক সাহাবি, তারপর তিনি হাদিসটা শুনছেন। এইগুলি কোনোটাই কিন্তু সনদ দ্বারা সাব্যস্ত হয় নাই। যে বর্ণাগুলি আছে, বর্ণাগুলি পুরোপুরি শুদ্ধ বলা কঠিন। আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, ইমামের যদি প্রমাণিত হয়ে যায় আমার তো কোনো ক্ষতি নেই, তাই না? কিন্তু আসলে প্রমাণিত হলে তো আমরা বলতাম। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাআসসুব করে প্রমাণিত করবে যে তাবেঈ আছে, তাবেঈ না তো আতবাউ তাবেঈন হলে তো লাভ কেন? খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা আছে, তো পরেরটাও তো আছে, পরেরটা তিনি অবশ্যই পড়বেন নিঃসন্দেহে। ভালো ভালো মানুষদের অন্তর্ভুক্ত, তাকে আমরা বলতে কোনো আমাদের দ্বিধা নেই, ভালো মানুষ। এখন তার বিরুদ্ধে বই লিখছে, এগুলি দেখবে। একজন লিখছে কে? ইবনে আবি শাইবা। ইবনে আবি শাইবা বই লিখছে তার বিরুদ্ধে। কোথায় লিখছে? ইবনে আবি শাইবার একটা কিতাব, এখানে আপনাদের কি নাই মনে হয়, আমাদের ওই লাইব্রেরিতে আছে। ইবনে আবি শাইবার একটা কিতাব আছে, না হচ্ছে আল মুসান্নাফ। ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আল মুসান্নাফ। সেখানে একটা অধ্যায় তিনি বিন্যাস করেছেন বিশাল করে, আর-রাদ আলা আবি হানিফা, কিতাব আর-রাদ আলা আবি হানিফা। এর বাইরে ইমাম আহমদের ছেলে এবং ছাত্র আব্দুল্লাহ ইবনে আহমদ, তিনি তার আস-সুন্নাহ কিতাবে আবু হানিফা রাহমাতুল্লাহির উপর রদ করার অনেকগুলি বর্ণনা নিয়ে আসছেন। এবং খতিব আল-বাগদাদি, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহির পক্ষে যেগুলি আছে সেগুলি লিখছেন, বিপক্ষে যেগুলি সবগুলি লিখছেন বিশাল করে। তার কোন কিতাবে? তারিখে বাগদাদ, তারিখে বাগদাদ বিশাল করে, এবং 50 পৃষ্ঠা 120 পৃষ্ঠা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, ইমাম বুখারীকে বলা হয় সবচেয়ে বেশি মুনসিফ, ইনসাফকারী। গীবত করতেন না কারো, আর গীবত করার দরকার হইতো না। তখনকার সময় আলেমরা এত খারাপ ছিল না। এখনকার মতো আলেম তো নাই, জালেমদেরও মানে অবস্থা খুব খারাপ, কি বল বাকিটা। তো এই জন্য গীবত করতেন না, কিন্তু তিনি এই জন্য করেছে তার বুখারীর মধ্যে অনেক জায়গাতে বারাদুন নাস বলে তাকে উদ্দেশ্য নিয়েছেন, তবে সব জায়গাতে না। 24 জায়গা, কিন্তু সব জায়গাতেই তাকে উদ্দেশ্য নিয়েছেন তা না, অন্যরাও আছে এর সাথে। করতে সব জায়গাতে দেখবেন যে আবু হানিফার মত না, এটা আবু হানিফা রাহমাতুল্লাহির মত না, তখন বুঝবেন যে এটা কি, এটা ওনার উপর ওনাকে উদ্দেশ্য করে নাই। যারাই হাদিসের বিপরীতে তাদেরকে তিনি উদ্দেশ্য করেছেন। এটা হলো আবু হানিফা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা ইনসাফ, যে আমি শুধুমাত্র একজনকে উদ্দেশ্য করেছি। তবে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন কার দ্বারা? হানাফিদের দ্বারা। কারণ সেখানকার যে ইয়া ছিল, গভর্নর ছিল, তিনি তাকে শান্তিতে থাকতে দেয়নি। রাস্তার পাশে তিনি শেষ পর্যন্ত মারা গেছে, আপনারা জানেন। সেখান থেকে বের হয়েছে, চলে আসবে ছাত্রের বাড়িতে গিয়ে সেখান থেকে মারা গেছেন তিনি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপর আমরা একটাই বলতে চাচ্ছি, এক মূল কারণ হচ্ছে কি, তখনকার সময়, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহের সময়ও জয়কার ছিল কাদের? মুতাজিলাদের। আসছেন না, তখনও এরা আসে নাই। কুল্লাবীরা আসছে, কিন্তু তখনও আশারি মাতুরিদীরা আসে নাই। আশারি মতবাদ আরো পরে, আশারি মাতুরিদী মতবাদ আরো পরে। ইমাম বুখারী মারা গেছে কোন সালে?
256 256 ঠিক আছে না? দেখেন না ইমাম বুখারী, হ্যাঁ ইমাম বুখারী 256 261 বুখারী 256 বুঝছেন তো। আর ওই মতবাদটা আসছে 300 পরে, আশারি মাতুরিদি মতবাদ দুইটাই। কারণ হচ্ছে এই মাতুরিদি মতবাদ ওখানে প্রসার লাভ করে, কিন্তু মাতুরিদি মতবাদ, আশারি মাতুরিদি মতবাদের মূল ছিল কুল্লাবিয়া মতবাদ। কি নাম? কুল্লাবিয়া। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি জীবনের বেশিরভাগ সময় মুতাজিলাদের সাথে মুনাজারা কাটাইছে 40 বছর ধরে। প্রথমে তিনি কি ছিলেন? প্রথমে তিনি মুনাজারা করছেন, পরে ধীরে ধীরে তিনি কি করলেন, আস্তে আস্তে ফিরে গেছেন, ফিরে যে মুতাজিলা ছেড়ে দিয়েছেন। পরে তিনি এমন একটা ধারায় গেছেন যে ধারাটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ধারায় আসে নাই, মানে মুনাজারার ধারায় চলে গেছেন। আমাদের দ্বারা হচ্ছে মিনাল্লাহিল বায়ান, মিনাল্লাহিল বায়ান ওয়া আলা রাসূল আত-তাবলীগ ওয়া আলাইনা তাসলিম। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ধারা। আল্লাহর পক্ষ থেকে বর্ণনা আসছে, রাসূলের পক্ষ থেকে প্রচার দিছে, আমাদের উপর দায়িত্ব হচ্ছে মেনে নেয়া। যে মানবে না তাকে জোর করে মানানো আমাদের দায়িত্ব না। যে মানবে না তাকে জোর করে মানা আমাদের দায়িত্ব না। দলিল দেন তো কোরআন থেকে। ওমা আলাইনা, আরেকটা দলিল দেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে কি করেছেন, বলেছেন কি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। এ নবী, আপনার কোনো দায়িত্বই নেই, তাই যদি কোনো পবিত্র না, আপনার কোনো সমস্যা নেই। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আপনার কোনো, সে যদি পবিত্র না হয় কাফেররা, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যে আপনাকে শুনতে চায় তাকে শোনাবেন, সে আপনাকে জিজ্ঞাসা করছে তাকে আপনি উত্তর দিবেন। সে কে? আব্দুল্লাহ ইবনে উমর মাকতুম অথবা আমর ইবনে মাকতুম, তার দুই নামে যে কোনো একটা হবে। তো যেই নামে যেটাই বলেন না, ওনাকে শোনাইতে হবে আপনাকে। তো যে শুনতে চায় না, দূর করে শোনা আমাদের দায়িত্ব না। তর্ক করতে আসছে, ইমাম মালিকের নীতিতে বলবেন যে আমি, আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, তুমি তোমার দিনের মধ্যে সন্দেহ আছে, তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো, আমি তোমার সাথে বিতর্ক করবো না। এই জিদালের জায়গাটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে সবসময়। আপনার দায়িত্ব হচ্ছে স্বাভাবিকভাবে দিনের প্রচার করে যান। আপনার দায়িত্ব যদি এটা সবসময় মনে করেন যে আমি বিতর্ক করে যাবো, তো একসময় আপনি আর দিন দিতে পারবেন না। আমরা সবাই যদি কোনো দিনটা মানুষের দরবারে পৌঁছাতে পারতাম, বিশ্বাস করুন, মানে ছোটকাল থেকে যদি কোনো আমরা এই দেশের বাচ্চাদেরকে সহি বিষয়টা দিতে পারতাম, তাহলে খারাপ বিশ্বাসটা জন্মানোর আগে হাজারবার ভাবতো যে আমি এই কথা বললে আমাকে এলাকাতে উচ্ছেদ করে দিবে, এই কথা বলা যাবে না, এটা বানাচ্ছি আমি, এবং এই কথা সে মাথায়ও নিত না। তার মনে হতো যে এটা আমি বলতে পারি না। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা জানিও না, কিন্তু আবার বিতর্ক করতে চাই। আরবরা বলে হাসাফুন সুকিলা, হাসাফুন বুঝছে, চিটা বুঝুন, ধানের চিটা না, এমনি দিছে চিটা, আরো দিছে, আরো ওজনও কম দিছে। হেতে এমনি জানে না পড়ালেখা, হেতে এমনি জানে না, তারপর আবার কি করে বিতর্ক করতে যায়। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব রাহিমাহুল্লাহ যে ভুল করছেন, এই ভুলটার কারণে ওনার ছাত্রের ছাত্র হচ্ছে ইমাম আশারি। ইমাম আশারি বড় হয়েছে কার? জুব্বাইর ঘরে। জুব্বাই ওনার মায়ের স্বামী, মায়ের হাজবেন্ড। জুব্বাই হচ্ছে মুতাজিলাদের সেরা নেতা তখন, আবু আলী আল জুব্বাই। এরপরে তিনি বিতর্ক করলেন, মায়া এবার জুব্বাই বিতর্ক করে চলে আসলেন যে ওনার কথা শোনা যাবে না। এরপরে বিশাল সময় ধরে তিনি এই আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের মতবাদের উপর মানুষদেরকে দাওয়াত দিছে। তো যারা মুহাদ্দিস তারা ছাড়া সবাই, অনেকেই এটা দ্বারা কি হয়েছে, প্রভাবিত হয়ে গেছে। ওনার ছাত্ররা আবার মানে ইমাম আশারির ছাত্ররা তখন এই মতবাদটাকে, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের মতটাকে দুনিয়া প্রসার করবে। এবং এদের দুইজন ছাত্র হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সাঈদ কুল্লাব একজন হচ্ছে
ছাত্রের ছাত্র, তিনি হচ্ছেন আশারি, ইমাম আশারি, আরেকজন হচ্ছে ইমাম আবু মনসুর আল মাতুরিদি। এদের মাধ্যমে এটা প্রসার লাভ করে। কিন্তু শেষ পর্যন্ত ইমাম আশারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ তাকে ভালো চেয়েছেন, তিনি বাগদাদে ঢুকার পরে জাকারিয়া সাজি একজন বড় মুহাদ্দিস ছিলেন বাগদাদে। তিনি দাস দিচ্ছেন, এমন সময় বলছে এখানে একজন লোক আসছে যিনি এত 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 মোনাজারা করে। তাই নাকি, নিয়ে আসো। বলছি তুমি হাদিস জানো, হাদিস জানো জানি না, তুমি তো মোনাজারা করে কি করবে, তুমি তো তোমার তো আসল কি নেই, অস্ত্রই নেই, যা দিল। কারণ আমি তো এই বিতর্ক করি, বিতর্ক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না কোনো। বিতর্ক দিতে একটা শিল্প হিসেবে নিচ্ছে সবাই, বিতর্ক শিল্প, নাম দিচ্ছে আইলমুল জাদাল, বিতর্ক শিল্প। এটা বিতর্ক, বুঝুন তো, এই বিতর্ক লটকে রাখা খুশি করতে অনেকে, যে বিতর্ক চলুক, আমরা আমাদের কাজ চালিয়ে দেবো। তুমি তো আইলিম দিবা, তুমি না দিয়ে বিতর্ক দিছো, এটা তো হবে না। তো তিনি এবার একটা গ্রন্থ লিখছে আল ইবান আন উসুলিদ দিয়ানা, এই বইটা অনুবাদ আপনাদের এখানে আছে না? নাই, আমরা কিছু বই আবার নতুন করে অনেকগুলো বই ছাপাই, যেগুলো আসবে ইনশাআল্লাহ, আপনারা এখানে জায়গা করে দিবেন। তো ওগুলি নিয়ে আসবো, মনে করি কিছু নাই, দেখতে হবে। হ্যাঁ, তুমি ওখানে যাই দেখবে তো বাংলা বই কি আছে, ওখানে আছে তো, নাই নিয়ে আসবো, দেখালা খুলে হাত। তো ইবান আন উসুলিদ দিয়ানা, তো ওইটা লেখার পরে উনিটার মধ্যে একেবারে কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক কথাবার্তা বলছে, আবার আকলও কাটাইছে, যদি দরকার ছিল না, কিন্তু আকল দিয়েও তিনি অনেক প্রশ্ন উত্তর দিচ্ছেন। তারপরেও অনেক ক্ষেত্রে তিনি সহি অথবা 70-80-90% তিনি শুদ্ধ কথা বলছেন, অথবা আরো বেশি শুদ্ধ কথা বলছেন, যেগুলি এটা হল আল ইবান আন উসুলিদ দিয়ান। এই বইটা বাংলা অনুবাদ হচ্ছে, আমি সম্পাদনা করছি, এখানে করছে ভালো, অনুবাদও ভালো মাশাআল্লাহ, যদিও আমি কিছু অল্প স্বল্প টিকে দেখছি। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই, এটা বোঝা গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে পরিবর্তনের ধারাটা শুরু হয়েছে আরো পরে, তো তাদের এই প্রভাবটা উপরে পড়ছে। কারণ ধরেন আপনার ইমামকে ধরে আমি মারছি, আপনি কি তখন আমার পছন্দ করবেন? আমার ছেলের পছন্দ করবেন না, আপনি মনে করবেন যে এরাই গোষ্ঠী, মারা গোষ্ঠী। এরকম একটা কি আছে, একটা বিপরীতমুখী স্রোত এখানে ঢুকছে। এই জন্য আমরা পরবর্তী লোকদের ভালোবাসি না, কিন্তু ইমাম হানিফাকে আমরা মনে করে এক কথা, বিশ্বাস করতে পারি, আমাদের কাছে দলিল প্রমাণ নেই, মনে করি যে ভালো ন্যাক, তার উপরে ন্যাক ইয়াটা থাকাটা ভালো। আমাদের এটাই আমাদের মদিনা ইউনিভার্সিটি মানহাজ, আমি বলবো আপনাকে, যে কারো উপরে জোর করে আমরা ভুল চাপিয়ে দেই না। ভুলগুলো অন্যরা করছে বলতে চাই, আমরা ততক্ষণ প্রমাণিত না হয়, যতক্ষণ প্রমাণিত হলে তার দোষ আমরা বলি যে উনি ভুল করছে। আর প্রমাণিত অনেক সনদ আছে এগুলিতে হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, যে বইগুলো রচিত হয়েছে ওনার বিরুদ্ধে, এর মধ্যে আলেমরা কয়েকটা ভাগ করেছে। এক ভাগ হচ্ছে সনদ শুদ্ধ নেই, সুতরাং এটা বাতিল। আরেক ভাগ হচ্ছে সনদ শুদ্ধ, যার থেকে আসে তার থেকে, যিনি এই কথাটা বলছে, কিন্তু বাস্তবে ওটা ঘটে নাই, উনিও কার থেকে শুনি বলছে, এটা বলতে হবে, কারণ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, কিন্তু তিনি এমন কথা শুনে বলছে সেটাও সঠিক হয় নাই। কারণ হচ্ছে এই ঘটনা তখন ঘটেইনি, তখন শুরু হয় না এই বেদালটা। আপনি যেমন খালকাল কোরআনে মাসালা তখন শুরু হয়নি, আবু হানিফা রহমতুল্লাহ এটা শুরু হয়, এখন তুমি আবু হানিফা মাকলুক বলছে, তাহলে বোঝা গেল যে এটা কথাটা সত্য না, কারণ এটা পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, বুঝলেন? এখন যদি আমরা বলি যে ইবনে তাইমিয়া তো ওহাবি আছে, তৈব মোহাম্মদ আব্দুল ওয়াহাব তো আসলে আরো 700 বছর, মানে আরো 600 বছর, 700 বছর, 700 বছর, 500 বছর পরে, তো আপনি উল্লেখ করতে পারবেন না, তো বুঝলেন ঘটনাটা এক সময় ঘটে নাই, তো আপনি পিছন দিয়ে নিতে পারেন। এই জন্য এই জায়গাটা এই পিচ্ছিল জায়গা। এই জন্য আলেমদের যত ইমাম আছে, ইমামদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধানে বলাই ভালো। ভুলগুলি বলি যে এই মত নিব না, এটা শুধু কোরআনের বিরোধী, কিন্তু এটা আক্রমণ না করে। এই জন্য একটা বই পড়বেন, আপনারা পারবেন, আমরা বলছি আরেকদিন, তাই না? রাফউল মালাম আল আইম্মাতিল আলাম, দেখছেন না? নেটে আছে, islamhouse.com এ আছে, আমি সম্পাদনা করছি, দেখেন। রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম, বাংলায় সম্মানিত ইমামদের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন, বোধ হয় ইমামদের আনিত অভিযোগ খণ্ডন, এই নাম না, এরকমই নামটা আছে। এটা একটু বাংলায় পড়তে পারেন, আরবি বললে আরো ভালো, আরবিতে পড়লে বেশি ভালো। কেন? বাংলাতে অনেক কিছু বোঝা খুব কঠিন, বাস্তবতা হচ্ছে এটা। যতক্ষণ আরবি পড়তে পারেন, বাংলা বুঝাতে গেলে আরো কঠিন, আরো শক্ত হয়ে যাবে। কিরকম বলে না, দুধ খাবি কিনা, দুধ কিরকম, কেসে বকের মতো, হ্যাঁ, তো
সাদা না বলছে সাদা, দুধ সাদা। সাদা কিরকম? বক কিরকম? এবং দেখাইছে বক এটা এরকম করে। বাবার এটা আমার গলা দিয়ে যাবে না, আরো ভেজাল হয়েছে কেন? দুধ খেলে তো খাইয়ে ফেলতে পারতো। এটা আর দেখা যায় আরো বিপদ হচ্ছে। বাংলাতে অনেক কিছু পড়লে আপনি অনেক কিছু বোঝার কষ্ট করবেন, যতক্ষণ পারা যান আরবিতে পড়বেন বইগুলো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনারা দোয়া করি আরবিতে পড়লে অনেক কিছু ভালো বুঝতে পারবেন। যাক, আলাকুল্লি হাল যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তারা তিনি এই বইটা লেখার কারণে আমাদের কাছে একটা, যাই হোক উনি লিখছেন বা যাই ওনার লেখা হয়েছে, এই বইটার দুইটা রেওয়ায়েত আছে। একটা হচ্ছে আবু মুতি আল বালখি, আর তার ছেলে হাম্মাদ ইবনে আবি হানিফা। উস্তাদ যেমন হাম্মাদ ছিল, ছেলের নামও তিনি হাম্মাদ রাখছেন। তো এই হিসাবে এই বইটা দুইটা অংশ। উনিও আমাদের এই শেখ আল্লাহ ইয়াহফাজুর, মারা গেছেন কিনা জানি না, জীবিত আছেন কিনা, শেখ আব্দুর রহমান আল খুমাইস, ভালো মানুষ খুমাইস। তো তিনি এই বইটাকে, দুইটা বইকে একসাথে করেছেন। তাহলে আসলে মূলত উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উপরে তিনি পিএইচডি করছেন। নাম দিয়েছে রসুলউদ্দিন এন্ড আল ইমাম আবি হানিফা। রিসালা আছে, নেটে পাবেন, আমি নামাই পেয়ে পড়তে পারেন বইটা, রসুলউদ্দিন এন্ড আল ইমাম আবি হানিফা রাহমাহুল্লাহ। বইটা খুব ভালো, রসুলউদ্দিন এন্ড আল ইমাম আবি হানিফা রাহমাহুল্লাহ। নামাই ফেলতে পারেন, নামাই ফেলে, যেহেতু এখন পাবেন না, আপনারা পড়ে দেখে দিতে পারেন একটা কপি। কেন? এটা দ্বারা বুঝতে পারবেন যে উনি নিরপেক্ষভাবে সমস্ত বই এনে একটা সিদ্ধান্ত গেছে। ভালো মানুষ, জামাতুল ইমামের টিচার আছিলেন উনি, আব্দুর রহমান আল খুমাইস। উনি অবশ্য বেশিরভাগ তথ্য সহযোগিতা পেয়েছেন একজন আফগানি একজন আলেমের কাছ থেকে। তার নাম হচ্ছে শেখ শামস আল আফগান, শেখ শামসুদ্দিন আল আফগান। শেখ শামসের দুইটা বই আছে এটার উপরে, খুব ভালো। একটা হচ্ছে আল মাতুরিদিয়া ও মাওকিফুহুম মিনাল আসমা ওয়াস সিফাত, আরেকটা বই আছে ওনার, সেটার নাম হচ্ছে, জুহুদু উলামাইল হানাফিয়া ফি রাদ্দ আলাল কুবুরিয়া। জুহুদু উলামাইল হানাফিয়া ফি রাদ্দ আলাল কুবুরিয়া। দুইটা বইয়ের মধ্যে আসলে উনি অসাধারণ একজন গবেষক, আলেম দ্বীন, বড়। এই দুইটা বই পড়ার মতো বই। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভালো লোক কারা, খারাপ লোক কারা, সহজে বুঝে যাবেন এই দুইটা বইয়ের মধ্যে। আমরা ইচ্ছা করলে এই দুইটাও নেটে পাওয়া যায়, ইচ্ছা করলে নামায় ফেলতে পড়তে পারেন। জুহুদ উলামাইল হানাফিয়া ফি রাদ্দ আলাল কুবুরিয়া। কুবুরিয়া বুঝেন তো? কবর পূজারী গোষ্ঠী, মাজারি গোষ্ঠীর বিরুদ্ধে হানাফি আলেমরা রদ করছে। এটা তিনি তুলে ধরেছেন, হানাফি আলেমরা রদ করছে আগে। এখন কিন্তু এইটা রদটা খুব একটা কম। কেন? এখন আলেম না, এখন হচ্ছে সব ধান্দাবাজ। বুঝেন? সুবিধাবাদ, জিন্দাবাদ। বাদ ছিটাইলে কাকের অভাব। এখন এই অবস্থা হচ্ছে বাংলাদেশে। বেশিরভাগ মানুষ দেখবেন যে কাকের মতো কাজ করতেছে, কোথায় ভাত পাওয়া যায় সেটা নিচ্ছে। হালাল হারামের কোনো তোয়াক্কা তাদের কাছে নাই, শিরিকের আর কুফরির তোয়াক্কা তাদের কাছে নাই। ভয়াবহ একটা বলতে পারেন এলমের ক্ষেত্রে একটা দুর্ভিক্ষ চলছে। আল্লাহকে দোয়া করে এতে যেন আমরা মুক্তি পেয়ে যাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ মতে তিনি 80 হিজরি তার জন্ম, আর মৃত্যু হয়েছে 150। এবং তিনি এবারে শত্রু মিত্র সবাই স্বীকার করে যে তিনি আবেদ হিসেবে অসাধারণ ছিলেন। ইবাদত করতেন, তিনি প্রচুর ইবাদত করতেন, ইবাদতে তার কোনো তুলনা ছিল না। মানে তিনি এত বেশি ইবাদত করতেন যে এটা মাথার হয়ে গেছে যে ইবাদতের ক্ষেত্রে আবু হানিফা রাহমাহুল্লাহ। এবং তিনি ইহতিয়াত অবলম্বন করতে সবচেয়ে বেশি। ইহতিয়াত মানে হচ্ছে সাবধানতা। একবার তিনি তার ছাত্রের বাবার জানাজা দিতে গেছে, জানাজা দিতে যাইয়া ঘরে ঢুকে না,
বাইরে দাঁড়িয়ে গেছে, সবাই ঘরের ভিতরে, ছাত্রের বাবার ঘরে, কেন ঢুকে নেই? হ্যাঁ না, ছাত্রকে এলেম শিক্ষার বিনিময় যেন না হয়ে যায়। এটা ইস্তিজা আলা তাআতিল মাসআলা, তার মত হচ্ছে হারাম। কাউকে দিন পড়াইয়া টাকা নেওয়া হারাম। এই জন্য তিনি ছায়ার ঘরে ঢুকেন না, কেন এটা তো চলে ইস্তিজা তা হয়ে যায় কিনা, বিনিময় নেওয়া হয়ে যায় কিনা, এরকম কঠিন মানুষ ছিলেন তিনি। সত্যি সত্যি এটা খুব প্রমাণিত তার থেকে। এর অর্থ হচ্ছে এই তাকওয়া, ফরজগারি, দিনদারি দিক থেকে তার কোনো তুলনা ছিল। কিন্তু মানুষের এলমের সীমাবদ্ধ থাকে। তিনি যেই দিকটা সবচেয়ে বেশি তার ছিল, প্রসিদ্ধ ছিল, সেটা হচ্ছে ফিকহের ক্ষেত্রে। হাদিসের ক্ষেত্রে তার দুর্বল থাকতেই পারে। এটাকে কেউ লুকোচুরি করলে অন্যায় হবে। নাই, উনি একবার মুহাদ্দিসের বড় আছেন, তোর ভুল হবে। এই জন্য মুহাদ্দিসরা সমালোচনা এই জন্য বলছেন কি বলছেন, লাইসা বেশাই। লাইসা বেশাই করার অর্থ হচ্ছে এটা কোনো এই ফিল্ডের লোক না, মানে তারা এই ফিল্ডের লোক না, অন্য ফিল্ডের লোক। কথা বলছেন তো, মানে এটা হাদিস, এটা এমনকি হাদিস তার কম, এটাও সত্য, কিন্তু 17টা এটাও ঠিক না। 17 হাদিস এটাও ঠিক না। আমাদের বাচ্চারা 40 হাদিস বুঝতে পারে, 17টা বলাটাও ঠিক না। আবার এই ফিল্ডে লোক না, এটাও ঠিক। মানে হাদিস অর্জন করা, হাদিস প্রচার করা, হাদিসের জ্ঞান দেয়া, হাদিস নিয়ে আকস করা, সফর করা, এগুলো কোনোটাই প্রমাণিত হয় না তার থেকে। এই জন্য এটাকে তারা বলতো লাইসা বেশাই। ওইটা বলাটা দূষণীয় আমি মনে করি না। প্রত্যেকে সব ফিল্ডে ভালো করে না, সব মানুষ আপনি তো যারা মুহাদ্দিস, অনেকেই ফিকহের জন্য ঘুরে নেই, অনেকেই তারা ফিকহের দিকে যায়নি, অনেকে আল্লাহ তাদেরকে এমনিতেই ফিকহ দিয়ে দিয়েছেন। কারণ হাদিস যত পড়বে ফিকহ তত বের হবে তার অন্তর থেকে, আল্লাহ তার উপরে হিকমত দিয়ে দিবেন। এটা এমন বুখারী রাহমাতুল্লাহ এর মধ্যে সেরা। আবার এই ফিল্ডে অন্য কাউকে এত সেরা পাবেন না। এই জন্য অনেকে আবার একদিকে কি ছিলেন মুহাদ্দিস, আরেকদিকে আবার কোন ইমামের করছে, অনুসরণ করছে। যেমন ইয়াহইয়া ইবনে মাঈন, তিনি একদিকে কি ছিলেন মুহাদ্দিস, আবার বলতেছে ওয়াকাদ আখাযনা বিকাসীর মিন আকওয়ালি, অথবা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান বলছেন যে লা নাকযিবু আল্লাহ ওয়াকাদ আখাযনা কাসীর মিন আকওয়ালি, আমরা মিথ্যা বলবো না, অনেক কথা আবু হানিফার কথা আমরা নেই। তো নিচের মুহাদ্দিসের অর্থ কি, তারা এই ফিল্ডে ওইদিকে গুরুত্ব দেন নাই, যেটাতে গুরুত্ব বেশি। যদিও কোনো সন্দেহ নাই যে সবচেয়ে গুরুত্ব পাওয়ার জায়গা হচ্ছে কি ইলমুল হাদিস। ইলমুল হাদিস গুরুত্ব দিলে আল্লাহ তাআলা নবীলে আল্লাহ তাআলার মধ্যে বরকত দিবেন। যে ব্যক্তি ইলমুল হাদিস গুরুত্ব দিবে না, তার মধ্যে সবসময় ভুলভ্রান্তি হতেই থাকবে। ইলমুল হাদিস গুরুত্ব বেশি দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বেশি, আপনার উপরে কি করবেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত করবেন বেশি, তৌফিক দিবেন বেশি, আপনি অনেক কিছু করতে পারবেন। প্রমাণিত সত্য এটা। হাদিস জানেন না, আপনি কিভাবে ফিকহ করবেন? আপনি তো নেই, অস্ত্রই নেই, হাদিস শিখতে পারবেন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুবিধা হয়েছে একটা, তার মজলিসে যারা ছিল তারা মুহাদ্দিস ছিল। যেমন কে, আব্দুল্লাহ ইবনে মুবারক। যদিও তিনি তার সমালোচনা করেছেন পরে, এটাও আমি স্বীকার করি, কিন্তু তিনি তার মজলিসের লোক ছিলেন। তো বুঝলেন কথাটা? তো এমনকি তার হাদিসে আমরা ওই জেনেছি, অনেক হাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ তার কাছে সহিভাবে পৌঁছে নেই। এটাই হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার রফুল মালাম উল্লেখ করেছেন। আর যেগুলি পৌঁছছে এগুলো অনেক কাছে তার কাছে শুদ্ধ প্রমাণিত হয়নি যার কাছ থেকে। যেমন তিনি অনেক হাদিস বর্ণনা করছেন জাবের আল-জুরফি থেকে। তিনি নিজে বলছেন মা রাআইতু আকযাব মিন জাবের আল-জুরফি। মিথ্যাবাদী আমরা কাউকে দেখিনি। আবার তার থেকে বর্ণনা করছেন। যারা বলে ওলামাউল আহনাফ যে বলে মাঝে মধ্যে যে আবু হানিফা রাহমাতুল্লাহ তো তাবেঈ ছিলেন, তাবেঈ তো সাহাবী থেকে নিয়েছে, কথাটা এত সোজা নাই, তত সোজা তারা বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় ছিলেন? কুফা। তার ওস্তাদও তো সাহাবী থেকে নেয় নাই। তার ওস্তাদকে হাম্মাদ ইবনে আবু সুলাইমান, তিনিও হাম্মাদ ইবনে সুলাইমান না আবু সুলাইমান, হাম্মাদ ইবনে আবু সুলাইমান, তিনিও ইয়ার থেকে নেয় নাই, সাহাবী থেকে নেয় নাই। তিনি নিয়েছেন ইব্রাহিম আন-নাখাই থেকে। তিনি হচ্ছে তাবেঈ, ইব্রাহিম আন-নাখাই। তিনি আবার সরাসরি সাহাবী থেকে না নিয়ে তিনি বেশিরভাগ হাদিস নিয়েছেন কার থেকে? আলকামা এবং আসওয়াদ রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ।
তিনি ছিলেন মুখাদ্রাম। মুখাদ্রাম বুঝেন? হ্যাঁ, না এটা না, জাহিলি বলবো না, মানে তিনি এই ফিল্ডে মুখাদ্রাম বলা হয়, জাহিলি ইসলামী এই ফিল্ডে, অর্থাৎ সাহাবিদের যুগে রসুল, সাহাবিদের যুগে ছিলেন, ইচ্ছা করলে রসুল দেখা হইতো, কিন্তু দেখা হয়নি। বুঝলেন? মানে তারা এমন একটা বয়স্ক ছিলেন যে তিনি যদি মদিনায় মক্কায় থাকতেন তো রসুলের সাথে দেখা হইতো, কিন্তু তিনি ছিলেন কুফায়। বয়স্ক ছাত্র। এই বয়স্ক ছাত্র কার ছাত্র ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই দুই বয়স্ক ছিলেন কি, আলকামা এবং আসওয়াদ। এনাদের ছাত্র ছিলেন ইব্রাহিম আন-নাখাই, ওনার ছাত্র ছিলেন হাম্মাদ ইবনে সুলাইমান, আর হাম্মাদ ইবনে আবি সুলাইমান ছাত্র ছিলেন আবু হানিফা। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহজে যে সাহাবীতে বর্ণনা করছে কথা যারা দাবি করে মিথ্যা বলছে, বরং কোথাও দুই একটা যদি হয়েও দূরের ব্যাপার, হাদিস হিসেবে বর্ণনাকারী হিসেবে কোথাও এইভাবে সরাসরি তার থেকে বিশুদ্ধ সনদে কোনটাই বর্ণিত হয়নি। সুতরাং যারা বলবে এই কথা যে তিনি তো সাহাবী থেকে আনছে, কথা ঠিক বলেন, উনি অনেক তাবী থেকে আনছে। এই জন্য এর প্রমাণ হচ্ছে এটা তার কিতাবের মধ্যে যেগুলি তারা বর্ণনা করে, আবু হানিফার মুসনাদ আবু হানিফা বা জামিউল মুআইয়্যিদ, যিনি আবুল মুআইয়্যিদ আল খাওয়ারিজমি জামিউল মাসানিদ জমা করছে, ওইটার মধ্যে দেখবেন যে তিনি অনেক তাবী থেকে, আতবাউ তাবীন থেকে হাদিস এনেছেন, যারা একেবারেই নিচু তবকার, অর্থাৎ যারা কোনোদিনও তাবেই না তাদের থেকে হাদিস, যারা মিথ্যাবাদী তাদের থেকে হাদিস এনেছে, যারা দুর্বল তাদের থেকে হাদিস এনেছে, আতিয়াতুল অফি থেকে আনছে, যে দুর্বল সবার নিকটে। এর অর্থ হচ্ছে দুর্বলদের থেকে হাদিস কিন্তু উনি আনছে। সুতরাং যারা বলে যে তার হাদিস দুর্বল হবে কেমনে, এরা ইলমুল হাদিসের জগতে বসবাস করে নাই, মুখস্থ কথাবার্তা বলতেছে, গায়ের জোরে কথা বললে হয় না। আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বইটা লিখেছে, আমরা মনে করি এটা একটা অসাধারণ বই। আমরা এটুকু মনে করি যে উনি লিখছে, এটুকু মনে করি এখনো। তবে এটার মধ্যে কি হয়েছে, বাম হাত ঢুকেছে। বাম হাত ঢুকে বুঝেন তো, এটার মধ্যে কেউ বাড়িয়েছে কেউ কমিয়েছে, এরকম অবস্থা তৈরি হয়েছে। তার ওস্তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আতা ইবনে আবি রাবাহ। তার ওস্তাদের মধ্যে একজন হচ্ছে কি, আতা ইবনে আবি রাবাহ। আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন তখনকার দিনের ফুকাহা তাবেঈন, তাবেঈদের ফকিহদের একজন, ফকি মক্কা বলে, মক্কাবাসীদের ফকি বলে, ফকি মক্কা। এবং তার ওস্তাদের মধ্যে হচ্ছে কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহিমাহুল্লাহ। এই কাতাদা একদিকে ইমাম, আবার অন্যদিকে কাতাদা কি আছে, তাদলিসও আছে। তাদলিস বুঝেন তো, হাদিস যারা পড়ে, মানে তিনি তাদলিস হচ্ছে, তাদলিস দুই রকম, একটা হচ্ছে সুয়োগ, একটা কি তাদলিস হচ্ছে সুইয়া। সুয়োগ শায়েখ বাদ দিয়ে পড়তেন, এটা হলো শায়েখের কুনিয়ত উল্লেখ করে এমন সব কথাবার্তা বলতেন, অথবা এমনভাবে বলতেন যে বোঝা যায় না দেখতে হয়েছে, সমর করে ফেলছে। আন আর হাদাসানা, আন্নানা করছে, আন্নানা অথবা আন্নানা করছে, যেটাই করে এটা কিন্তু তাদলিসের ভিতরে পড়ে। এরকম তার ওস্তাদের মধ্যেও কিছু আছে বিতর্কিত ওস্তাদ আছে, যদিও কাতাদা হাদিস বর্ণনা বুখারীতে আছে, কিন্তু ওগুলি হচ্ছে যারা পরীক্ষা করে দিতে পারছে তারা ওই হাদিসগুলি ওখানে আছে। আর যেগুলি পরীক্ষিত বা প্রমাণিত হয় না, যেগুলি তাদলিসের বাইরে, এগুলি বুখারী আনেনি। বুখারী আনা দ্বারা সবকিছু কি হয়ে যাবে না, সবাই বক্তব্যই শুদ্ধ হয়ে যাবে না। বুখারী অনেক কিছু করতে পারে যেটা অন্যরা করতে পারে না, কথা বুঝছেন? তাই আর অনেকে বলেন তার ওস্তাদের মধ্যে ছিলেন কি নাফা, ওনার থেকেও বলেন নাফা, বুঝছেন তো, নাফা মাওলা ইবনে ওমর। তো বোঝা গেল উনি আসলে ছাত্রদের থেকে, মানে সাহাবীদের ছাত্রদের থেকে রওয়ায়াত করছেন এবং ছাত্রদের থেকে রওয়ায়াত করছেন। এটা হলো মূল কথা। তাই তার এই গ্রন্থটা আমরা প্রথম থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। কেমন, যেখান থেকে পড়া শুরু করি, প্রথম পৃষ্ঠা কত, হ্যাঁ 93 পৃষ্ঠা। তাই বা বয়ান উসুল ইমান, বয়ান উসুল ইমান, এই সংজ্ঞাটা, এই যে হেডিংটা, এটা ইমাম আবু হানিফার না, এটা আবু হানিফার না, কথা বলছেন। এটা হচ্ছে যারা দিচ্ছে, যারা সাজাইছে তারা দিচ্ছে, মানে তারা দিচ্ছে। আমরা শুধু ক্বাল ইমাম আবু হানিফা থেকে পড়বো। ক্বাল আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসলুত তাওহীদ, মূল কথা, তাই না? তাহলে যদি কোনো এটা তার না হয়, অন্য কারো হবে না, তাহলে এই কথাটা তার হবে কেন? মুতাজিলারা তাওহীদ বলতে এটা বুঝে না। মুতাজিলা তাওহীদ হচ্ছে কি, ইনকারুস সিফাত। সুতরাং তিনি যেহেতু তাওহীদের এটা বলছে, তাহলে এই অংশটুকু তারই আমরা বিবেচনা করতে পারি।
এটা হলো তালেবে ইলম বুঝতে হবে কোন অংশ কার, এটা তো তার দাও কাছে একটা ভালো, কারণ সে বুঝতে পারে যে সিলসিলা কোনটা আসতেছে। তো তিনি কি বলতেছেন, বয়ান উসুল ইমাম قال ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসলু তাওহীদ ওয়া মা ইয়াসহু আল-ইতিকাদ আলাইহি। দুইটা শব্দ আমরা পাইছি, একটা তাওহীদ, একটা হলো ইতিকাদ বা আকীদা। এই দুইটা শব্দ এই ফান্নের নাম, এই ফান্নের নামগুলো আমরা আপনাদেরকে লিখে দেই, ওরা জানে, আপনাদের জানার জন্য লিখছি, যারা আগে আসছে তারা জানে। এক নম্বর নাম হচ্ছে তাহলে তাওহীদ, তাই না? এই ফান্নের একটা নাম হচ্ছে কি? দুই নম্বর নাম হচ্ছে as-সুন্নাহ। তিন নম্বর নাম হচ্ছে, এটা আমি পড়াই দিচ্ছি না আজকে, তোমাদের ক্লাসে ছিল পড়াইছি না, দেখেছো? একটা হলো কি আল ঈমান, একটু পরে উনিও বলবে আল ঈমান, উনি বলবেন আমানতু বিল্লাহ বলে। চার নম্বর হচ্ছে আশ-শরিয়া। পাঁচ নম্বর হচ্ছে আল এই পাঁচটি না মনে রাখতে হবে আপনাদের। আরো আছে একটা নাম, সেটা হচ্ছে আল আকীদা, আর একটা নাম হচ্ছে উসুলুদ্দিন। কয়টা হইল? এই 7টা নাম কিন্তু আলাদা করছি কেন? আলাদা করছি কেন? এগুলো আগে হচ্ছে, এগুলি শুধু আহলে সুন্নাত জামাত ব্যবহার করছে। আহলে সুন্নাত জামাত এই নামে, শুধু এই নামে ব্যবহার করছে। এই আহলে সুন্নাত জামাত এবং অন্যরা এই নামে ব্যবহার করছে, এবং অন্যরা উভয় এই নামটা ব্যবহার করছে, বুঝে আসছে? দুই দলে ব্যবহার করছে, মানে এই নামগুলো অন্যদেরও আছে, কিন্তু আহলে সুন্নাত জামাত সবসময় তাওহীদ, সুন্নাহ, ঈমান, শরিয়া এগুলো লিখতে, এগুলি তারা নাম বই লিখছে। এখন এগুলির উপরে তারা যোগে যোগে কি লিখছে, বই লিখছে, কিতাব লিখছে, কিছু আকীদার উপরে সাবজেক্টের উপরে, এই সাবজেক্টের বই লিখছে, নাম লিখছে এই নামে। এই জন্য তাওহীদ দেখবেন কার? ইমাম ইবনে খুজাইমা। তাওহীদ ইমাম বুখারীর কিতাবুত তাওহীদ, ইমাম বুখারীর কিতাবুল ঈমান। আস-সুন্নাহ ইমাম আবু দাউদের আস-সুন্নাহ, ইমাম ইবনে মাজার শুরুতে আস-সুন্নাহ, দেখছেন না? আস-সুন্নাহ কেউ আলাদা লিখছে, কেউ ভিতরে লিখছে, বইয়ের ভিতরে লিখছে, একই কথা। অথবা শরিয়া লিখছে ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি, অথবা ফিকহুল আকবর, এই যে লিখছে, আরো নেরাও লিখছে। কেউ কেউ বলে যে ইমাম শাফিঈর একটা আছে এরকম ফিকহুল আকবর নামে, যে আসলে সনদ দিয়ে বিশুদ্ধ হয়েছে, প্রমাণিত হয় নাই। যাক, আর বাকি আকীদা উসুল, আসলি যারা উসুলুদ্দিন নামে এই আহলে সুন্নাত লিখছে, মুতাজিলা লিখছে, আশারী লিখছে, মাতুরিদি লিখছে, এই নামে বহুত বই লেখা আছে। তাহলে আকীদা নামে বই লেখা এটা অনেক আগ থেকে হয়েছে, কিন্তু বিরোধিতা যারা করে না জেনে করে, তারা এলেমের জগতে বাস করে না। বিরোধিতা যদি করতে বুঝতে হতো এটা বিরোধিতা করছে, এই জন্য এটা কেউ লেখে নাই। আসল ঘটনা কি জানেন? কেউ এলেমের জগতে বিচরণ করতে চায় না। তাদের নিকট আমি অনেককে দেখি, সুবহানাল্লাহ, আপনি দেখেন, ভালো করে আলোচনা করে দেখেন, তাদের নিকট ইয়ার পরে মানে খোলাফা রাশিদার পরে ইসলামটা হাইজেক হয়ে গেছে, ইসলাম আর ছিলই না। ইসলাম এরপরে তাদের চিন্তাবিদ আবার নতুন করে ইসলামটাকে এখন চালু করে দিয়েছে, 20 শতাব্দীতে এসে, 19 শতাব্দীতে এসে তিনি চালু করছেন। এটা ভয়াবহ, মানে ইসলামের উপর দিয়ে অপবাদ ব্যাপার। কারণ আপনারা জানেন যে ইসলাম সবচেয়ে বেশি উপকার পাইছে কার সময়? বনি উমাইয়ার সময়। বনি উমাইয়ার সময় ইসলাম সবচেয়ে বেশি সারা দুনিয়াতে প্রসার লাভ করেছে, এবং বিশুদ্ধ ইসলামটাই ছিল তাদের। তারা খলিফারা, আলেমরা সবাই তখন কাফের, মানে ফাসেক, ফাজের, বেদাতি, কাফের ততগুলি সবগুলির বিরুদ্ধে কঠোর ছিল। তারা কোনোদিনই ছাড় দিত না এই সমস্ত ব্যাপারে, যেটা পরবর্তীতে আব্বাসী যুগে ছাড়ের মধ্যে ছিল। আব্বাসী নিজেরাই নষ্ট হয়ে গেছে আব্বাসী যুগে, কিন্তু বনি উমাইয়া আকীদাগতভাবে বিরক্তি হয় না, তারা আমলগত তাদের ভুল ছিল কিছু, এর মধ্যে সবাই না, শুধুমাত্র ইয়াজিদ এবং সবশেষে এসিয়া আমর আব্দুল আজিজের পরে এসে কিছু মানুষ নষ্ট হয়েছে, এর আগ পর্যন্ত কেউ অপকর্ম করে নাই। আর যারা বেদাতি তাদের এই নামগুলি কি কি একটা আমরা লিখে দিই। এক নম্বর হচ্ছে কি আল ফালসাফা, মানে কি দর্শন। 2 নম্বর আল কালাম, ইলমুল কালাম, মানে কালাম শাস্ত্র। 3 নম্বর হচ্ছে থিওলজিয়া,
তোমাদের 4 নম্বর মেটাফিজিক্স আশাতা মেটাফিজিকিয়া। এখানে দেখেন আমি যে বলার উদ্দেশ্য এটা বোঝানো, এই সাবজেক্টের নামের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পৃষ্ঠাতেই 3টে আছে। 1 নম্বর হলো আসলুত তাওহীদ, তাই না? হ্যাঁ, তাওহীদ আসছে না? ওমা ইয়াসাউদ ইতিকাদ আসছে না? ইয়াজিবু আন তাকুল আমানতু বিল্লাহি, ঈমান আসছে। তাহলে 3টে শব্দ আমরা এখানে একাতে দেখতে পাচ্ছি যে কেন তখন এটাই ব্যবহার করতেন এই শব্দগুলি, যে কেউ একজন তাওহীদ, কেউ বলতেন উসুল ঈমান, কেউ বলতেন ইতিকাদ, কেউ বলতেন কি আকীদা, এগুলি ব্যবহার হতো। তাহলে আমরা একটু আগেও বলেছি এই যে এগুলি কিন্তু সবাই ব্যবহার করছে পাইকারি ভাবে। এখন যারা এই জন্য আকীদা বিরোধিতা করার কোনো মানে হয় না, কারণ আকীদা শব্দটা সবাই ব্যবহার করছে, ভালো মন্দ সবাই ব্যবহার করছে আকীদা শব্দটা। কারণ আকীদা শব্দটি মূল ব্যবহার করার মূল কারণ কি জানেন? আকীদা শব্দের মূল অর্থ হচ্ছে গিরা লাগানো, গিট্টু দেয়া। যে জিনিস গিরা লাগে এটাকে ছুড়ে না, যে জিনিস গিরা দিতে পারে ছুড়ে না। মানে আপনি যে কোনো একটা সুতারে 3 গিরা দেন, সেটা আরো শক্ত হয়, শক্ত আর শক্ত হয়ে যায়। তো অন্তরের ভিতরে যে জিনিস গিট্টুর মতো দিয়ে যায় এগুলো এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকিদু শায়তানু আলা কাফিয়াতি আহাদিকুম, শয়তান তোমাদের পিছনে গিরা দেয়। গিরা দিয়ে বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফানাম, রাত অনেক লম্বা, আসতে ঘুমা। বুঝাইছে? যে ব্যক্তি এটাকে ঠেলে উঠতে পারে সে হচ্ছে জিহাদ করছে, বড় ধরনের শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। আলাইকা লাইলুন তাওয়িলুন ফানাম, ওখানে ইয়াকিদু আসরাম। অনুরূপভাবে আল খাইলু মাহফুদুন ফি নাওয়াসি আল খাইলা ইয়াউমুল কিয়ামা, এটাও হাদিসে আছে। মাহফুদ মানে যেটা গিট্টু লাগানো হয়, তার কল্যাণের কথা ঘোড়ার ললাটে নির্ধারিত হয়ে আছে, কল্যাণ পাবেই পাবে। মানে যারা ঘোড়ার মধ্যে কল্যাণ আছে। কল্যাণটা কিরকম? সে যদি এটা দিয়ে চড়ে তো গাড়ির তেল লাগবে না, তাই না? এটা কল্যাণ। যদি এটা নিয়ে ভার বহন করে তাহলে এটা তারা অন্য বসে লাগতেছে না। এটা যদি কোনো তেলের ঘানি টানে তবু তার কাজ হচ্ছে। তো ঘোড়া এমন এক জিনিস আমি দেখছি, যদি কেউ বলতে ভালো করে লালন পালন করা যায় তো এটা ভালোই, অনেক কিছু হয়, অনেক কিছু করতে পারে না তো ঘোড়াটা দিয়ে। এই জন্য অনেকেই যারা বুদ্ধিমান তারা এখনো অনেক দেশে কি হবে ঘোড়ার উপর চলে না। কারণ আসলেই তেল এমন একটা জিনিস একসময় বন্ধ হইতে পারে। সেই সময় আপনার গাড়িগুলি রাস্তার মধ্যে পড়ে দেখে মানুষ হাঁটবে, কি জন্য দিচ্ছে, কি কাজে লাগে। প্রতিদিন তেল কিনতে হয় আমাদের, বুঝলেন নাই? আর ঘোড়া যদি কেন আপনি চালান, ঘোড়া কিন্তু এত জোরও চলতে পারে, খুব জোর। আপনি দেখবেন যে গাড়ির মতো চলে গেল, খুব কম চলে। তেল যদি বন্ধ হয়ে যায়, কেন পাশ্চাত্যে, কেন এই ইউরোপ, এই মধ্যপ্রাচ্যকে এত গুরুত্ব দিচ্ছে? তেলের কারণ। তেল যদি চলে যায় ওরা কোনো গুরুত্ব দিবে না। আমাদের তেলের কারণ, যুদ্ধ তেলের কারণে হচ্ছে। এগুলো সত্য কথা, এগুলো বোঝার দরকার নেই আমাদের, শুধু একটু বুঝি ইমান কারের কথা, তাই না? আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছেন? আসলুত তাওহীদ, তাওহীদের মূল কথা ওমা ইয়াসাহুল ইতিকাদু আলাইহি, এবং যার উপরে যা বিশ্বাস করলে আকীদাটা কি হবে? শুদ্ধ হবে, বিশ্বাসটা শুদ্ধ হবে। ইয়াজিব এটা বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থ বাদাল মাউত, কি নাই? ওয়াল ইয়াউমিল আখির নাই। এটার বদলে কি আসছে? ওয়াল বা'থ বাদাল মাউত, মানে একই জিনিস তো, এই জন্য ডবল করে না। আমার দেশে ডবল করে না, ইয়াউমুল আখিরা বলে, আবার শেষে এসে বা'থ বাদাল মাউত বলে। আর তিনি বা'থ বাদাল মাউত পরে আল কাদর খাইরি ওয়া শাররি, এটা একটা হাদিসে আসছে। আপনার হাদিস জিবরিলের একটা বর্ণনায় আসছে এরকম যে ওয়া আনতুমিনা বিল বা'থিল আখির, সেখানে আসে নাই কি ওয়া আনতুমিনা বিল ইয়াউমিল আখির আসে নাই। যেখানে বা'থিল আখির আসছে, ইয়াউমিল আখির আসে নাই। তাহলে যেই হাদিসে বা'থিল আখির আসছে সে আছে ইয়াউমিল আখির আসে নাই, আর যে আছে ইয়াউমিল আখির আসে এদের বা'থিল আখির আসে নাই। একই জিনিস দুই অর্থে, দুই শব্দে আসছে। আমাদের দেশে সবগুলি একসাথে করে 7টা বাড়ে গেছে। ইমান রকম কয়টা? 6। ইমান রকম কয়টা? 6টা, 7টা। একটা 2বার করার দরকার তো নেই, বুঝছেন? আমার নাম কি? খালিদ। হ্যাঁ, আর কিছু আছে আগে পিছিয়ে? খালিদ হোসেন, দেখছেন তো?
এখন আমি বলি খালেদ হোসেন একজন হইব, এটা একই জিনিসের দুই অংশ, তাই না? দুইটা অংশ। ইয়মুল আখিরের একটা অংশ হচ্ছে পুনরুত্থান, তাই না? আরেকটা অংশ কি? আরেকটা অংশ কি? মৃত্যু, সব ধ্বংস। একটা ফানা আবার বাস। প্রথমটা ফানা না, ইয়মুল আখিরের প্রথমে ফানা না, দ্বিতীয় অংশ কিয়ামত না অনুষ্ঠিত। প্রথম অংশ হলো ফানা, দ্বিতীয় অংশ হলো বাস, দ্বিতীয় অংশ হলো বাস। তাহলে এই আপনি একটা অংশ উল্লেখ করলে ইয়মুল আখির করলে দুইটা বাস বললে শেষ, যেটাতে দুনিয়া তোমার শেষ হয়ে যাবে, এরপর একটা উঠবে। আখের কথা আখিরাত বোঝায় যে জীবনের কোনো শেষ নাই, ওটাকে বোঝাচ্ছি। তো মূল কথা ইমানের রকম কয়টা? এটা প্রমাণ। আরেকটা হলো হাদিসে আসছে, হাদিস জিবরিলে কয়টা আসছে? 6টা। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত আসেনি কোনো হাদিসে, এগুলো আসেনি। কথা বুঝছেন তো? তো আমরা না বানাই, যেটা হাদিসে আসছে সেটা আমরা বলি। হাদিসটা কি? হাদিস জিবরিল। কোথায় আছে হাদিসটা? সহিহ মুসলিমে আসছে, হাদিস নম্বর 8। হ্যাঁ, হাদিস নম্বর 8 না 206 বারবার আসতে পারে, কিন্তু প্রথম হাদিসটা আসছে। প্রথম হাদিসটা দেখছে কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আর সিরিয়ালি এটা 8 নম্বর হাদিস। কিতাবুল ঈমানের প্রথম হাদিসটা কিতাবুল ঈমান, সহিহ মুসলিম, সহিহ মুসলিম। তো আমরা বুঝতে চাচ্ছি এটাই যে এই ইমানের এরকম গুলো আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণনা করে গেছে, বুঝলেন তো? যেই কিতাব আকীদার কিতাব এই রকম দিয়ে শুরু হয়, তো সঠিক পথে আছে, সঠিক ট্র্যাকে আছে। বাড়তি কথা বলে নেই, হাদিসের কথাটাই বলছে। ঈমান আনতে হলে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, কে? জিবরিল কে জিজ্ঞাসা করছে আল ঈমান, ক্বালা আনতুমিনা বিল্লাহ। বলে নাই ঈমান এটা ওইটা ওইটা অন্যদিকে নেয় না, সরাসরি বলে দিচ্ছে ঈমানের বৈশিষ্ট্য কি হইতে হবে, কয়টা। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঠিক পথটাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, বুঝে আসছে কথাটা? যে সঠিক তথ্যটা আমাকে জানিয়েছে, আমাদেরকে জানিয়েছেন যে আসল ঈমান, আসল আকীদা মূল হচ্ছে কি? আসল তাওহীদ, আসল ঈমান, আসল তাওহীদ, আসল আকীদা। এটা হচ্ছে ঈমানের রকমগুলো। সেটা কি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এর পর্যন্ত আসো। এরপরে এখন আমাদের ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা আছে না? এখানে আছে, উনি হয়তো উল্লেখ করছেন। উল্লেখ করাটা দোষণীয় না, আবার দোষণীয় আছে। দোষণীয় না কেন? আল্লাহই তো সব নির্ধারণ করছেন, ভালো নির্ধারণ করছে আল্লাহ, মন্দ নির্ধারণ করেন নাই। বুঝলেন? আল্লাহ রাজত্বে অন্যদের কারো কি ক্ষমতা আছে? না। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। সবাই তোমরা পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দিই সে শুধু হেদায়েত পাবে। এই জন্য আল্লাহ তাআলা কাউকে হেদায়েতের জন্য জান্নাত যাওয়া লিখছেন, কাউকে জাহান্নামের জন্য লিখছেন। আল্লাহর কাছে শুধু দোয়া করতে হবে, আল্লাহ যেন জাহান্নামের লেখার ভিতরে আপনাকে না ফেলে থাকে। আগে নির্ধারিত সব। জাফাল কালাম, আগে তরফে আদিস, কলম শুকিয়ে গেছে, কাগজ উঠিয়ে যা লেখা হয়ে গেছে। তাহলে আমল কেন করবেন? কি লিখছে তো জানেন না। আপনার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক চলা। আপনার দায়িত্ব শরিয়া মোতাবেক। আপনি ওই কি লিখছে এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই, চাইতে গেলে ঈমান শেষ। কাউ জিজ্ঞাসা করতে পারবেন যে আমি কোনটা লেখা আছি? সে তো গায়েব জানে না। এখন তারা যদি মনে করেন সে গায়েব জানে, তাহলে আপনি কাফের। যদি মনে করেন গায়েব জানে, সে কাফের হয়ে যায়। বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র গায়েবের সংবাদ থাকতো। কে থেকে আসতো? আল্লাহর কাছ থেকে ওয়াহী হিসাবে। কিন্তু আমাদের কাছে সেটাও নেই। রাসূল ছাড়া কারো কাছে গায়েবের কোনো সংবাদ কোনোদিনই আসার সুযোগ নেই। সুতরাং দুনিয়ার কোনো পীর, ধীর, অলি, আল্লাহ তথাকথিত গৌস, কুতুব, এগুলি কিছু নাই। আসলে এমনি অলি আছে শুধুমাত্র, বাকিগুলি কিছুই নেই। এগুলির কাছে কোনো গায়েবের এলেম নাই। তারা কিছু দিয়ে আপনাকে জান্নাতি জাহান্নাম কিছু বলতে পারবে না। আপনার আমল যদি আপনার ভালো হয়, আল্লাহকে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে জান্নাতের জন্য লিখেছে। আর যদি কোনো আমলটা খারাপ হয় আর বারবার জিজ্ঞাসা করে আল্লাহ কেন এটা করলো, কেন এটা করলো, বুঝবেন যে আপনার জাহান্নামের জন্য লেখা হয়েছে। আপনি এই জন্য বেশি প্রশ্ন করতেছেন, বিপদে পড়ার জন্য প্রশ্ন করতেছেন। আমার দায়িত্ব হচ্ছে মালুম কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আমল করো,
প্রত্যেককে যেটার জন্য সৃষ্টি করেছে সহজ করে দেওয়া হবে। জান্নাতের পথের জন্য আপনাকে সহজ করে দেওয়া হবে, অথবা যদি জাহান্নামের জন্য লেখা হয়ে থাকে জাহান্নামের পথ সহজে হবে। আপনি বলতে পারবেন না কোনটা, কিন্তু আপনার কাজে বোঝা যাবে আপনি কোনটা ভালোবাসতেছেন, তাই এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। কিন্তু শেষ পরিণতি আপনিও জানেন না, কেউ জানেন। এমন হইতে পারে ভুল করতেছে শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছে, কেন? তার তো জান্নাতে লেখা হয়েছিল, এই জন্য আল্লাহ করে ক্ষমা করে দিচ্ছে। আর হতে পারে যে অন্যায় ভালো করতেছে শেষে অহংকারী হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নামে লিখে দিচ্ছে, মুসিবত হয়ে গেছে, তাই না? এই জন্য আল্লাহর কাছে সবসময় বিনয়ী যে ব্যক্তি থাকে, আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা আসীন করে। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য বিনয়ী আল্লাহ তাকে উচ্চ মর্যাদা আসীন করে। যদি বিনয়ী না হয়, প্রশ্ন করবে আল্লাহ কেন বলবে, আল্লাহ কেন লিখবে, তাহলে সে ব্যক্তি তার পরিণাম খারাপ হওয়া ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আর তিনি কি করবেন প্রশ্ন করা যাবে না, বরং তোমাদেরকেই প্রশ্ন করা হবে। তুমি কি করেছো প্রশ্ন করবে। হাসরের মাঠে প্রথমে 5টা প্রশ্ন করা হবে না, 4টা প্রশ্ন করা হবে না। কি? আন উমরিহি ফিমা আফনা, শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, আর তেলো আন কি আন ইলমিহি ফিমা আমিলা বিহি, তার ইলম সম্পর্কে কি আমল করেছে। তা আপনি তো আমল সবগুলি আপনাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু আপনি কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা রাখবেন না, এটা নাই। কারণ তিনি মনিব, আপনি দাস। দাসের কাজ নয় মনিবের কোনো ব্যাপারে প্রশ্ন তোলা। দাসের কাজ হচ্ছে মনিবের সন্তুষ্টির জন্য দৌড়ানো। মনিব সন্তুষ্ট হবেন, আমি এই কাজ করে যাব সবসময়। মনিবকে ভালোবাসে যাব, মনিবের নির্দেশকে আমি মাথায় তুলে নিব, দৌড়াবো শুধু মনিবের সন্তুষ্টির জন্য। এই ব্যবস্থা তৈরি করতে না পারলে আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। ভুল হইলেও তওবা করবেন, মাপ চাইবেন, মনিব মাফ করে দিবে। ভুল হইলে যদি গোয়ার তুমি করেন, মনিব আর মাফ করবেন না। কেন ভুল হয় নাই? তাহলে আপনি ইবলিসের দলে। আর যদি ভুল হয়েছে বলেন, আপনি আদমের দল। কোন দলে থাকবে আপনি সিদ্ধান্ত নেন। বুঝলেন কথা? বুঝছেন? এভাবে প্রশ্ন করার কোনো কারণ নাই। তাহলে কই না, তাহলে কিছু নেই। আল্লাহ লিখে বলছেন সব। কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে, তার নামও লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে 2টা নিয়ে আসছেন একদিন। এখানে ইমানদারদের নাম, এখানে কাফেরদের নাম, সব লিখিত। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা। কোথায় আছে? সূরা কামার, সূরা কামারের মধ্যে আছে। তাইব, তাহলে বোঝা গেল যে এই 6টি জিনিস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি লিখিত। একদিনে বলবো যে তাকদীরে সবকিছু নির্ধারিত হিসেবে, হ্যাঁ, ওয়াল কাদর খাইরি শাররি মিনাল্লাহি তাআলা, আই মুকাদ্দারুম মিনাল্লাহি তাআলা। আর যদি কোনো এটা উদ্দেশ্য নেই শাররুহু মিনাল্লাহ, তাহলে আশারু লা ইউনসাবু ইলাল্লাহ, যে শারটাকে আল্লাহর দিকে শুধুমাত্র সম্পৃক্ত করবেন, ভালোটা করবেন না, তাহলে এটা হচ্ছে আপনি আল্লাহর দিকে দোষ তুলছেন। এই জন্য আল্লাহর দিকে সম্পৃক্ত শারকে নাসবত করে কি করবেন না, আদবের খেলাফ কাজ করবেন না, আদবের খেলাফ কবিটা। এই জন্য এই জিনরা কি বলছিল, ওয়া আন্না লা নাদরি আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। জিন, সূরাতুল জিন। ওয়া আন্না লা নাদরি, আর আমরা জানি না, আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, যে জমিনবাসীর জন্য খারাপ ইচ্ছা করা হয়েছে, নাকি তাদের রব তাদেরকে ভালো ইচ্ছা করেছে। ইচ্ছা করা হয়েছে, আর তাদের রব তাদের জন্য ভালো ইচ্ছা করেছে। হয়েছে কি আল্লাহ তো করছে, কিন্তু নামটা নিসবত তাদের দিকে আল্লাহর দিকে খারাপ করছে বলে আল্লাহকে দোষারোপ করা যাবে না। এই জন্য তারা উল্লেখ করে না। কথা বুঝছেন? আল্লাহকে উল্লেখ না করে উরিদা বলছে। আর যখন ভালো তখন কি বলছেন, আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। বুঝছেন তো? এটা শিখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, ওয়াশারু লাইসা ইলাইকা, লাইসা ইলাইকা, লাইসা মিনকা বলে নাই, সব আপনার থেকেই লিখিত আছে, কিন্তু ইলাইকা তো আপনার দিকে সম্পৃক্ত করা হবে না শারকে। এই জন্য মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আপনি এটা করছেন, বুঝে আসছে কথাটা? আল্লাহ আপনি লেখছেন বলে করছি এটা বলবেন না, কারণ আল্লাহ লেখছেন, আপনি পরে জানতে পারছেন কাজটা করার, আগে তো জানতেন না। আপনার দরকার ছিল আগে কোনটা শোনা, আল্লাহ কিতাব আসছে এটার বিরুদ্ধে চলা। কারণ এটা তৌফিক হয় না কেন, আপনি তৌফিক চান না কেন আল্লাহর কাছে? এখনই আল্লাহ দিবে। আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। হ্যাঁ, আপনি বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ অবশ্যই আপনাকে তৌফিক দিবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। তো
তাহলে সমস্যা হবে না। কিন্তু এটা না করে যতই উল্টাপাল্টা করবেন ততই ইমান নষ্ট হবে আপনার। বুঝে যাচ্ছে কথাটা? তাহলে আল্লাহর উপরে ইমানের প্রথম ধাপ হচ্ছে এই 6টা জিনিসের উপরে ইমান রাখা, ইমান রাখা। তাই একটা একটা করে আমরা প্রত্যেকটাতে ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকের মতো এখানে থাকুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।